আর্টিকেলের এই দুইটা রুল ব্যবহার করে কতবার যে পরীক্ষায় প্রশ্ন আসছে আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ঢাকা বোর্ড 2016 সালের এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের এই প্রশ্নটার দিকে একবার খেয়াল করে দেখেন। মোট 10টা শূন্যস্থানের মধ্যে 6টাই আসছে আমাদের 1 নাম্বার রুল থেকে, 2 নাম্বার রুল থেকে আসছে 3টা এবং বাকিটা আসছে 4 নাম্বার রুল থেকে। একই সাথে ঢাকা বোর্ড 2019 সালের প্রশ্নটা দেখেন, দাগ দেওয়া এই প্রশ্নগুলো কিন্তু আমাদের শীট থেকেই কমন আসছে। সুতরাং আমাদের তৈরি করা সেই শর্টকাট টেকনিক কিংবা রুলসগুলো থেকে কিন্তু প্রত্যেক বছরই প্রশ্ন কমন এসে থাকে। আজকের ভিডিওতে আমরা আর্টিকেলের সেই শর্টকাট টেকনিক কিংবা রুলসগুলো নিয়ে আলোচনা করব। তবে তার আগে আপনি যদি এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন তবে এখনই সাবস্ক্রাইব করুন, আর ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবেন না। চলে যাচ্ছি মূল ক্লাসে। স্ক্রিনে আপনারা শর্ট টেকনিক একই আওতায় দুইটা রুলস দেখতে পাচ্ছেন। এই দুইটা হলো দায়ের ব্যবহার, দা কোথায় বসে। 1 নম্বর রুলসটি হলো শূন্যস্থানের একটা শব্দের পরে, অর্থাৎ যেখানে শূন্যস্থান থাকবে তার একটা শব্দের পরে যদি অফ অথবা ইন কিংবা অন্য প্রিপোজিশন থাকলেও এই রুলটা কাজে লাগে। অথবা WH কোশ্চেন, যেগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি, হট, হোয়েন, হু, হোয়ার, এগুলোকে আমরা রিলেটিভ প্রোনাউন বলি। এই রিলেটিভ প্রোনাউনগুলো যদি থাকে তবে ওই শূন্যস্থানে দা বসে। এটা হলো আর্টিকেলের নিয়ম। যদি এটা সাফিক্স কিংবা প্রিফিক্স হয় সেক্ষেত্রে অ্যাডজেক্টিভ বসবে। আর 2 নম্বর রুলটি হলো শূন্যস্থানের পরে যে শব্দটা থাকবে সে শব্দটার শেষে যদি এসটি, ইএসটি কিংবা ইআর থাকে, এগুলোকে সুপারলেটিভ কিংবা কম্পারেটিভ ডিগ্রি হিসেবে ধরা হয়, তবে ওই শূন্যস্থানে দা বসে। কিন্তু যদি মাস্ট হয় সেক্ষেত্রে দা না হয়ে এ বসবে। আমরা এক্সাম্পলগুলো দেখি। এক্সাম্পল এ নাম্বারে আছে ড্যাশ পার্লামেন্ট হাউস অফ। এইচএসসি পরীক্ষা একবার আসছিল ড্যাশ পার্লামেন্ট হাউস অফ বাংলাদেশ। এই পার্লামেন্ট হাউস একটা শব্দ, এই শব্দটার পরে অফ প্রিপোজিশন থাকার কারণে এই শূন্যস্থানে দা বসছে। বি নাম্বার হলো ড্যাশ ম্যান হু লাভস ইউ। এই যে ম্যান শব্দটা শূন্যস্থানের একটা শব্দের পরে ম্যানের পরে রিলেটিভ প্রোনাউন হু বসছে, এই জন্য এই শূন্যস্থানে দা বসছে। এরপরে সি নাম্বার উদাহরণটা হলো কি, দ্য কার্ড অফ বগুড়া। এই যে দ্য কার্ড অফ বগুড়া ইজ ফেমাস, এই শূন্যস্থানটা এইখানে হতো। এই কার্ডের পরে একটা অফের কারণে বা প্রিপোজিশনের কারণে এইখানে দা বসছে। ডি নাম্বার এক্সাম্পলটি হলো দিস ইজ ড্যাশ মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ দ্য স্টোরি। এখানে শূন্যস্থানের পরের শব্দে এসটি আছে কিংবা মোর শব্দটা থাকলেও সরাসরি সে শূন্যস্থানের দা বসে। এরপর ই নাম্বার এক্সাম্পল হলো দ্য টলেস্ট স্টুডেন্ট অফ আওয়ার ক্লাস হ্যাজ ফেইল্ড। এখানে এই শূন্যস্থানের পরের শব্দে ইএসটি আছে, এই কারণে এই শূন্যস্থানে দা বসছে। এরপর এফ নাম্বার এক্সাম্পল হলো ড্যাশ সোনার ড্যাশ বেটার, অর্থাৎ এই শব্দের শেষে ইয়ার আছে, এখানেও ইয়ার আছে, এই কারণে এই শূন্যস্থান দুটাতে দা বসছে। এগুলো সুপারলেটিভ এবং কম্পারেটিভ ডিগ্রির এক্সাম্পল। শর্ট টেকনিক একের আওতায় আরও 3টা রুলস রয়েছে। 3 নম্বর রুলসটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, এই রুলস থেকে ম্যাক্সিমাম প্রশ্নগুলো করা হয়ে থাকে। 3 নম্বর রুলসটি হলো টু ছাড়া অন্য যে কোনো প্রিপোজিশনের পরে সবসময় দা বসবে, কিন্তু প্রিপোজিশনের আগে কিন্তু আবার কোরস চিহ্ন বসবে। তবে 2-1টা ব্যতিক্রম শব্দ আছে, যেমন মেড অফ এবং কনসিস্ট ইন, এই জাতীয় শব্দগুলোর পরে কিন্তু দা না বসে কোরস চিহ্ন বসবে। এবার রুল নাম্বার 4, এগুলো থেকে এইচএসসি কিংবা উচ্চ পর্যায়ের প্রশ্নগুলো, বোর্ডের প্রশ্নগুলো করা হয়ে থাকে। সাবজেক্ট প্লাস ভার্বের পরে যদি নাউন থাকে তাহলে অ্যাডজেটিভ প্লাস অ্যাডজেটিভ, অর্থাৎ দা প্লাস অ্যাডজেটিভ, নাউন এবং অ্যাডজেটিভের মাঝখানে দা বসবে। আর 5 নম্বর রুলটা হলো সাবজেক্ট এবং ভার্বের পরে যদি দা প্লাস অ্যাডজেটিভ থাকে তাহলে পরবর্তী নাউনের আগে কিন্তু ক্রসচিহ্ন বসবে, অর্থাৎ দুইটাই অ্যাডজেটিভ পরে নাউনের মাঝখানে ক্রসচিহ্ন বসবে, এখানে কোনো আর্টিকেল বসে না। উদাহরণগুলো আমরা দেখি। এক্সাম্পল এ নাম্বারে বলা আছে যে শি হোপস টু সি মি হ্যাপি অ্যাট দ্য কস্ট অফ হার ওয়ান লাইফ। শূন্যস্থানটা এই জায়গায় হবে, অর্থাৎ অ্যাট প্রিপোজিশনের পরে এইখানে দা বসবে। আবার আর একটা রুল এখানে হয় কস্ট অফ, এদিক থেকেও শূন্যস্থানের একটা শব্দের পরে এই অফ থাকার কারণে এখানে কিন্তু দা বসবে। বি নাম্বার এক্সাম্পলটা দেখি, ড্যাশ বিফোর। এই যে বিফোরটা হলো প্রিপোজিশন, আমরা বলছি প্রিপোজিশনের পরে দা বসে, কিন্তু প্রিপোজিশনের আগে শূন্যস্থান আছে, এই জন্য এখানে ক্রস চিহ্ন বসছে। আলেকজান্ডার দ্য গ্রেট, এই গ্রেটটা হলো অ্যাডজেটিভ এবং আলেকজান্ডারটা হলো নাউন, তো আমরা বলছি নাউন এবং অ্যাডজেটিভের মাঝখানে একটা আর্টিকেল দা বসে। পরে ডি নাম্বার এক্সাম্পল হলো হি ইজ দ্য ইন্টেলিজেন্ট বয়। তাহলে এই ইন্টেলিজেন্টটা হলো অ্যাডজেটিভ এবং
এই বয়টা হলো নাউন। তো আমরা বলছিলাম যে অ্যাডজেক্টিভ এবং নাউনের মাঝখানে ক্রসচিহ্ন বসে।